যা ভয় ছিল তাই হলো। এবার বাংলার দিকেই ঘুরে গেল ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ধ্বংসের মুখে পড়তে চলেছে এই জেলাগুলি। তবে এই ঘূর্ণিঝড় রেমাল এখন তার দিক পরিবর্তন করে ঠিক কোন উপকূলের দিকে এগিয়ে চলছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে এই ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকেই পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন যে শক্তিশালী রূপ নিয়ে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু একদম বাংলার দিকেই অগ্রসর হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আবার নাও পারে, কিন্তু অবশেষে আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা জারি করেছে এবং মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যায় তার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তাহলে ঠিক কবে থেকে মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারবে না এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। তো প্রথমত আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের সিস্টেমের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু তৈরি হয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে। আগামীকাল 22 তারিখ এই ঘূর্ণিঝড় আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে, অর্থাৎ ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তীব্র হবে এবং 23 তারিখে এটি কিন্তু নিম্নচাপে পরিণত হবে এবং 24 তারিখ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। একদম ক্রমশ উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর 24 তারিখ দেখতে পাচ্ছি এটা মায়ানমার উপকূল এবং বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হবে, অর্থাৎ মায়ানমারের সিটওয়ে এবং বাংলাদেশের টেকেনাফ এই জায়গাতে 24 তারিখ কিন্তু অবস্থান করবে। তখন এই ঘূর্ণিঝড়ের হাওয়ার যে গতি সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে 25 তারিখে এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতি থাকছে ঘন্টায় দেখতে পাচ্ছেন 80 থেকে 81 কিলোমিটার গতিবেগ নিয়ে। এটা কিন্তু মায়ানমারের সিটওয়ে এবং বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে টেকেনাফ এই জায়গাটিতে অবস্থান করবে এবং আরও কিছুটা তখন উত্তর দিকে অগ্রসর হতে থাকবে, অর্থাৎ মায়ানমার বাংলাদেশের উপকূল গা ভেসে এটা কিন্তু আরও শক্তিশালী রূপ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যখন এটা একদম বাংলাদেশের গা ঘেঁষে একদম ক্রমশ উপকূলের কাছে পৌঁছাবে দেখতে পাচ্ছেন 26 তারিখ ভোরবেলার দিকে, তখন এর কেন্দ্রের হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি আমরা ঘন্টায় প্রায় 100 কিলোমিটার। তো আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে ঘূর্ণিঝড় রেমালের হাওয়ার যে সর্বোচ্চ গতি সেটা 100 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই ঘূর্ণিঝড় উপকূলে কিন্তু ল্যান্ডফল করবে। গতকালকে আমরা দেখছিলাম যে ঘূর্ণিঝড় ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল অর্থাৎ বালাসোর এবং দীঘার উপকূলের ঠিক মাঝখানে আছড়ে পড়ার সম্ভাবনা। তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড় কিছুটা ঘুরে গিয়ে বাংলাদেশের দিকেই কিন্তু যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের বরিশালে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। বরিশাল খুলনা এই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের যে অভিমুখ এই অভিমুখটা রয়েছে বাংলাদেশের খুলনা এবং বরিশাল। তো বুঝতেই পারছেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য বিশেষ বার্তা, ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল অভিমুখ পরিবর্তন করে ক্রমশ বাংলাদেশের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে। তবে এখনও 26 তারিখ 25 তারিখ আসতে দেরি রয়েছে, আজ সবেমাত্র 21 তারিখ। এই ঘূর্ণিঝড় আবারও কিন্তু তার গতিপথ এবং অভিমুখ কিন্তু পরিবর্তন করবে এবং করে এই ঘূর্ণিঝড় ক্রমশ সেটা কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলের দিকেও যেতে পারে, হয়তো ওড়িশা না হয় পশ্চিমবঙ্গ না হয় বাংলাদেশ, যে কোনো একটি উপকূলে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করার তীব্র সম্ভাবনা রয়েছে। তবে আপাতত যা আপডেট সেটাই আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি যে এই ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ বরিশালের দিকেই ল্যান্ডফল করার সম্ভাবনা। 26 তারিখ সকালের দিকে এটা ল্যান্ডফল করতে পারে। এর জেরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জেলা এবং ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি
বৃষ্টি, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ যেটা বললাম যে ঘন্টায় প্রায় 100 কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইবে উপকূলের জেলাগুলি। চিটং মহেশখালীতে তো প্রভাব পড়বেই, পাশাপাশি ত্রিপুরাতে প্রভাব পড়বে, বাংলাদেশের ঢাকা দেখতে পাচ্ছি, ময়মনসিংহ, সিলেটেও প্রভাব পড়বে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও এই ঘূর্ণিঝড়ের একদম সরাসরি প্রভাব কিন্তু পড়বে আমরা দেখতে পাচ্ছি। তারপর এই ঘূর্ণিঝড় আবারও কিছুটা বাঁক নিবে, গতিপথ পরিবর্তন করবে, উপকূলে গিয়েও এই ঘূর্ণিঝড় কিন্তু শান্ত হবে না। উপকূলে গিয়েও দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর দিকে অর্থাৎ উত্তর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে উত্তরের জেলা, বিশেষ করে দেখতে পাচ্ছি কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। অর্থাৎ উত্তরবঙ্গেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লন্ডভন্ড হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর হতে চলেছে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড় আমপানের থেকেও কিন্তু এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং সরাসরি লাইভেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে আপাতত যা আপডেট সেই অনুযায়ী দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রিমাল একদম বাংলাদেশের বরিশাল, খুলনার দিকে আছড়ে পড়ার সম্ভাবনা। যদি এর গতিপথ আবারও পরিবর্তন হয় তাহলে দেখা যাবে এই ঘূর্ণিঝড় কোন দিকে যায়। আপাতত বঙ্গোপসাগরে শুধুমাত্র একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, পরবর্তীতে সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে, পরবর্তীতে গভীর নিম্নচাপ এবং তারপর কিন্তু গভীর নিম্নচাপ থেকে সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে। তবে আপাতত যা আপডেট সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম ঘূর্ণিঝড় নিয়ে। তবে পশ্চিমবঙ্গ উপকূলেই কিন্তু সব থেকে বেশি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের, সেটা কিন্তু আবারও আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আমরা দেখে নেব যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা তীব্র রয়েছে, বৃষ্টিপাত ঠিক কোন কোন জেলাগুলিতে হতে পারে। এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু এই বৃষ্টিপাত শুরু হয়েছে। এবার আপনারা দেখতে পারবেন যে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, পাশাপাশি খড়দা, চন্দ্রনগর, দেখতে পাচ্ছি হাবড়া, পান্ডুয়া, নদিয়ার দিকে একটু বেশি বৃষ্টি থাকছে, শান্তিপুর, চন্দ্রনগর, পান্ডুয়া, চাকদা এদিকে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। বৃষ্টি থাকছে বনগাঁ, বৃষ্টি থাকছে বর্ধমান, দুই বর্ধমানের দিকেই বৃষ্টি থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ কোলাঘাট, বালিচক, খড়গপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হালকা পশলা বৃষ্টি থাকছে। মুর্শিদাবাদের দিকেও বৃষ্টি থাকছে, বীরভূম সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টি। উত্তরবঙ্গের দিকে আকাশ এই মুহূর্তে পরিষ্কার, সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। অসমের দিকেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা। আবার বাংলাদেশের খুলনা, বরিশাল থেকে শুরু করে দক্ষিণ দিকটায় সাতক্ষীরা এই দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি, অর্থাৎ সন্ধ্যের দিকে যদি আমরা দেখি, সন্ধ্যের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সন্ধ্যের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। এদিকে গোয়ালতর, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ থেকে শুরু করে খড়গপুর, বালিচক এবং এদিকে ঝাড়গ্রাম, পাশাপাশি কেশপুর, শালবনী দেখতে পাচ্ছেন, চন্দ্রকোনা, ঘাটাল এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বুঝতেই পারছেন যে পরিষ্কারভাবে। আবার সন্ধ্যের দিকে এদিকে উত্তরের মালদা, দুই দিনাজপুরের দিকে বৃষ্টি থাকছে। তবে আজ উত্তরবঙ্গের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বাংলাদেশের দিকেও বৃষ্টি থাকছে, বিশেষ করে অর্থাৎ যে মহাদেবপুর থেকে একজন কমেন্ট করেছিলেন বাংলাদেশের, সেখানে আপনাদেরকে জানিয়ে রাখি যারা মহাদেবপুর থেকে দেখছেন, রাত্রির দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, বিকেলের দিকে মহাদেবপুরে হালকা পশলা বৃষ্টি হতে পারে, সন্ধ্যের দিকে হালকা পশলা। তবে রাত্রের 8টার পর থেকে মহাদেবপুর অর্থাৎ বাংলাদেশের মহাদেবপুর, ঘোড়াঘাট, এদিকে বগরা, রাজশাহী থেকে শুরু করে সিংড়া এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পরিষ্কার বুঝতে পারছেন যে মহাদেবপুর থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করেছিলেন, তার উদ্দেশ্য ঘোষণা যে আপনারা দেখতেই পাচ্ছেন যে মহাদেবপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে ত্রিপুরার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকেও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে নেই। আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়বে। আগামীকাল উত্তরের মালদা থেকে বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা, মালদা, দুই দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুরে বৃষ্টি থাকছে। মুর্শিদাবাদের দিকে দেখতে পাচ্ছেন বহরমপুর থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, বহরমপুর, বেলদা, করিমপুর, দেখতে পাচ্ছি দমকল, কাটোয়া, সিউড়ি, বোলপুর এদিকেও বৃষ্টিপাত কিন্তু থাকছে সকাল থেকে আগামীকাল। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে দক্ষিণবঙ্গের দিকে কিছুটা বৃষ্টি থাকবে। তারপর আমরা দেখতে পাচ্ছি 23 তারিখেও আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, 24 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছেন 24 তারিখ, 25 তারিখ থেকে তো বৃষ্টিপাত হবেই, কেননা ঘূর্ণিঝড়টি প্রচণ্ড শক্তিশালী রূপ নেবে। দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, যেটা আপনাদেরকে বললাম, বাংলাদেশে সরাসরি হিট করলেও পশ্চিমবঙ্গে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ছে। দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের
পশ্চিমবঙ্গের বিশেষ করে সুন্দরবন, এদিকে দীঘা, মন্দারমণি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, এদিকে দক্ষিণ 24 পরগনা, কলকাতার আশেপাশে প্রচুর পরিমাণে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। ত্রিপুরাতে দক্ষিণ দিকে সবথেকে বেশি পড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাব। তো বুঝতেই পারছেন, ঘূর্ণিঝড় যদি বাংলাদেশেও আছড়ে পড়ে তাহলেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে পড়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি ত্রিপুরা, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় যখন উত্তর দিকে অগ্রসর হবে তখন উত্তরবঙ্গেও তাণ্ডব লীলা চালাবে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ঘূর্ণিঝড়ের দাপটে লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা সব থেকে কিন্তু বেশি পরিমাণে রয়েছে। পরিষ্কার দেখতে পাচ্ছেন, মেঘমালা করেও দেখিয়ে দিই আপনাদেরকে, মেঘমালা করেও দেখতে পারবেন যে কি ভয়ঙ্কর ঘন কালো মেঘ ঘনীভূত হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে অসম, সমস্ত জায়গায় কিন্তু আমরা এই ঘূর্ণিঝড়ের দাপট কিন্তু লক্ষ্য করতে পারবো। তো বুঝতেই পারছেন কতটা শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড়। এবার তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে একটু জানাই যে অর্থাৎ তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস আজকে থাকতে পারে। ইতিমধ্যে উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, ইতিমধ্যে উত্তরবঙ্গের দিকেও আমরা কিছুটা তাপপ্রবাহের সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি, কেননা আজকে উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবু দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি অর্থাৎ কলকাতার দিকে, তাহলে দেখতে পারবেন কলকাতা 31 ডিগ্রি, হাওড়া হুগলির দিকে 32, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর অর্থাৎ উপকূলের জেলাগুলিতে দীঘা, মন্দারমণি এদিকে 34-35, খড়গপুর, ঝাড়গ্রাম 36-37, চাকুলিয়া, জামশেদপুরে 38 ডিগ্রি, অন্যদিকে পুরুলিয়া 37, বাঁকুড়ায় 37, দুর্গাপুর, বর্ধমান 34-35 ডিগ্রি, নদিয়ার দিকে আবার কিছুটা কম 29 ডিগ্রি। অন্যদিকে সরাসরি দেখব মুর্শিদাবাদ 31 ডিগ্রি অর্থাৎ 30-31-29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বীরভূমের দিকেও একই রকম দেখতে পাচ্ছি যে 34-35 ডিগ্রি। মালদার তাপমাত্রা 34, বালুরঘাট 33, দিনাজপুরে 33, কোচবিহারের তাপমাত্রা 33, আলিপুরদুয়ারে 32, পাশাপাশি জলপাইগুড়ি, শিলিগুড়িতে 32 ডিগ্রি, আবার দার্জিলিংয়ে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অসমে চলে যাব, অসমের ধুবড়ি, গোয়ালপাড়ায় 33-34 ডিগ্রি দেখতে পাচ্ছি, গুয়াহাটিতে 33 ডিগ্রি, এদিকে তেজপুরে 32 ডিগ্রি রয়েছে, ডিব্রুগড়, জোরহাট এদিকেও তাপমাত্রা কম রয়েছে। বাংলাদেশের দিকে আবার সিলেট বিভাগ দেখতে পাচ্ছি তাপমাত্রা ঊর্ধ্বমুখী 34 ডিগ্রি, কিশোরগঞ্জ, ময়মনসিংহ 35, কাশপিয়া 35, ঢাকাতে 34, কুমিল্লার দিকে 35 ডিগ্রি, সেনবাগ 35 ডিগ্রি, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল দেখতে পাচ্ছেন, খুলনা এদিকেও 34-35 ডিগ্রি, এমনকি ত্রিপুরা তাপমাত্রা 36-37 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের মহাদেবপুর 33 ডিগ্রি, বগরা, সিংড়া এদিকে রাজশাহী, মেহেরপুরের দিকে 32-33 ডিগ্রি, মেহেরপুরে কিছুটা কম, আবার রংপুরের তাপমাত্রা কিন্তু 32 ডিগ্রি। তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম। তবে আগামীকাল থেকে কিছুটা তাপমাত্রা কিন্তু কম হতে পারে, আবার বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তাও থাকছে। বৃহস্পতিবার যদি দেখি একই রকম থাকবে তাপমাত্রা, শুক্রবার একই রকম থাকছে, শনিবার 25 তারিখে তাপমাত্রা কিন্তু কিছুটা কমে যাবে এবং যখন ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তখন তো তাপমাত্রা অবশ্যই কমে যাবে, অনেকটাই তাপমাত্রা কমবে, কেননা ভারী বৃষ্টিপাতের তখন সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।